চৈত্রের প্রচণ্ড গরমে ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য অপেক্ষার বেহাল অবস্থা গ্রাহকদের। এ টানা ভোগান্তির শেষ কবে জানেন না তারা। সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী বলেছেন, আপাতত দাম বাড়ানো হচ্ছে না তেলের। যদি বাড়াতে হয় তাহলে আইন মেনে মন্ত্রিসভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তেলের জন্য টানা ২৪ ঘন্টা অপেক্ষায় শওকত শিকদার রাজধানীর বছিলা থেকে সোমবার আসাদগেটের একটি ফিলিং স্টেশনে আসেন তেল নিতে। তবে সেদিন পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত বাড়ে তার অপেক্ষা। গতকালকে ৩টায় আসছি, বিকাল ৩টায় অর্ধেক গাড়ি আসার পরেই আপনার তেল শেষ। সারা রাত এখানে রয়েছি, এখন তেল না নিয়ে আজকে চলে যাবো না। কর্মঘণ্টা নষ্ট করে প্রচণ্ড রোদে ঢাকার সড়কে দাঁড়িয়ে শত শত মোটরসাইকেল আর প্রাইভেট কারের চালকরা। অনেকেই ভোর ৪টা থেকে অপেক্ষায়, কেউ বা আসেন আগের দিন। ফিলিং স্টেশন থেকে সেই সারি এখন প্রায় ২ কিলোমিটার দূরে। চোখে মুখে অনিশ্চয়তা আর ক্ষোভ সবারই। তাদের অভিযোগ, জ্বালানি তেলের সংকট নেই, মন্ত্রীদের এমন বক্তব্য আর বাস্তবতার বিস্তর ফারাক। কারণ এই ভোগান্তি কমেনি একটুও। তেজগাঁও, আসাদগেট ও মোহাম্মদপুর সহ বেশিরভাগ পাম্পে সীমিত সময় তেল বিক্রি হচ্ছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক পাম্পে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল দেয়া হচ্ছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যাডাম বলছেন যে তেলের কোনো সংকট নাই, গন্ডগোল হবে, মারামারি হবে, এরপর কি কর্তৃপক্ষ জানতে পারবে? রসুলবাগের যে মসজিদ আছে, মসজিদের আগে একটা পাম্প আছে, পাম্পের থেকে এই পর্যন্ত আসতে, ট্রাস্টের এই পাম্প পর্যন্ত আসতে আমার প্রায় ৫ ঘন্টা লাগছে। আমরা সরকারের কাছে একটু আবেদন করছি যেন আমাদের দাঁড়িয়ে থাকতে তো যা সময় যাচ্ছে আমাদেরকে একটু পানির ব্যবস্থা যদি করে দেয়। আমাদের যে চাহিদা তার চেয়ে যদি অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম আসে তো এটা আমরা তো পূরণ করতে পারবো না। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে, তবে এই সমস্যা অস্বাভাবিক নয়। অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বাড়ছে, একটা গণতান্ত্রিক সরকারের সময় বাড়ছে, সুতরাং আসলে সাপ্লাই আগের বছরের চাইতে হয়তো বেশি হওয়ার কথা ছিল। সো আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন একটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, তেলের দাম বৃদ্ধির দরকার হলে মন্ত্রী পরিষদে আলোচনা হবে। দাবি করেন, মজুদ পর্যাপ্ত আছে। ডিজেল মজুদ ১,৬৪,৬৪৪ মেট্রিক টন এবং ১,৩৮,০০০ মেট্রিক টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। অকটেন ১০,৫০০ টন, ৭১,৪৪৩ টন এপ্রিলের মধ্যে জাহাজ আসবে। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। মন্ত্রী জানান, গেল এক মাসে ৩৪২টি অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে ৪০,৪৮,৪৫৬ লিটার জ্বালানি তেল। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।